আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব খুব মজাদার মোমো রেসিপি। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 250 গ্রামের মতো চিকেনের কিমা নিয়েছি। দুটো পেঁয়াজ খুব ছোট করে কেটে নিয়েছি, এটা এর মধ্যে দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি, পেঁয়াজের পাতা কুচি, যেটাকে আমরা পেঁয়াজ কলি বলে থাকি। এবার দিয়ে দেবো গাজর কুচি, আর এর মধ্যে আমি দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা, আমি খুব ছোট করে কেটে নিয়েছি, এটা এর মধ্যে দিয়ে দেবো। 1 চামচ আমি এখানে গোলমরিচ গুঁড়ো নিয়েছি, এটা দিয়ে দেবো। 1 চামচ আমি আদা রসুন বাটা নিয়েছি, এটা দিয়ে দেবো। 1 চামচ আমি এখানে লেবুর রস নিয়েছি, এটা দিয়ে দেবো। আর আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ সয়া সস। এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তো এখানে আমি 1/2 চামচ লবণ নিয়েছি, এটা দিয়ে দেবো। এবার এটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তো মিশ্রণটা আমার মাখানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ সাদা তেল। তেলটা দেওয়ার পরে এটাকে আরেকবারও মাখিয়ে নিতে হবে। মিশ্রণটা আমার খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেব। তো মোমো তৈরি করে নেওয়ার জন্য এবার আমি ময়দাটা মেখে নেব। এখানে একটা বাটির মধ্যে আমি 2 কাপ ময়দা নিয়ে নেব। এখানে আমি ছোট চামচের 1 চামচ লবণ নিয়েছি, এটা দিয়ে দেব। এর মধ্যে এবার দিয়ে দেব 2 চামচ সাদা তেল। ময়দাটাকে আমি একটু মাখিয়ে নেব। অবশ্যই আপনারা অল্প অল্প করে পানি দিয়ে এটাকে তৈরি করে নেবেন। তো ময়দাটা মেখে নেওয়া হয়ে গেছে। তো ময়দাটা খুব বেশি নরম করে মেখে নেওয়া যাবে না, একটু শক্ত করে এটাকে মেখে নিতে হবে। একটা ভেজা কাপড় দিয়ে আমি ময়দাটাকে ঢেকে রেখে দেব 1 ঘন্টার জন্য। মোমোগুলো তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি একটু ময়দা নিয়েছি। তো এটাকে আমি এবার খুব পাতলা করে বেলে নেব। খুব পাতলা করে এটাকে বেলে নিতে হবে। তো খুব পাতলা করে এটা বেলে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি এবার চিকেনের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবার এক সাইড থেকে এভাবে আমি তৈরি করে নেব। এভাবে করে মোমোগুলো তৈরি করে নিতে হবে। এইভাবে মধ্যে একটু আঙুলে খুব ভালো করে একটু চিপে দিতে হবে, আর একটু এভাবে ঘুরিয়ে দিতে হবে। তো তৈরি হয়ে গেছে আমার মোমো। তো এভাবে আমি সব মোমোগুলোকে তৈরি করে নেব। মোমোগুলো ভাপিয়ে নেওয়ার জন্য এখানে আমি একটা পাত্রের মধ্যে পানি গরম করতে দিয়েছি। তো পানিটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আরেকটা পাত্র বসিয়ে দেব, যে পাত্রটাতে উপরে দেখুন অনেকটাই ছিদ্র থাকবে, তবেই মোমোগুলো খুব ভালোভাবে ভাপানো হবে। তো পানিটাও ফুটে গেছে। তো আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব। তো এই পাত্রটার মধ্যে আমি একটু তেল লাগিয়ে নিয়েছি যাতে মোমোটা খুব ভালোভাবে উঠে যায়। এবার আমি মোমোগুলো এর মধ্যে দিয়ে দেব। আমি 2 রকমভাবে মোমো তৈরি করেছি। তো সব মোমোগুলোই আমি এর মধ্যে দিয়ে দেব। তো মোমোগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব।
মোমোগুলোকে ভাপাতে দেওয়া আমার 5 মিনিট হয়ে গেছে। তো এবার আমি ঢাকনাটা তুলে নেব। তো মোমোগুলো খুব সুন্দরভাবে আমার তৈরি হয়ে গেছে। এবার আমি মোমোগুলোকে তুলে নেব, আর এইভাবে আমি বাকি মোমোগুলোকেও ভাপিয়ে নেব। মোমোগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। টমেটো সস আর চিলি সস দিয়ে খেতে এটা অসম্ভব মজার। তো অবশ্যই এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন আমার রেসিপি আপনাদের কেমন লাগে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।